নমস্কার, আমি মাম্পি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মিষ্টু মাম্পি সিরিজ। তো প্রায় অনেক দিন পর আবার একটা বড় ভিডিও করতে আসলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, কিন্তু সময়ের অভাবে না এডিট করা হয়ে উঠছিল না। আসলে সেটা আমি লাইভেও বলেছি, কারণ আমার মোবাইলের স্পেস ভীষণই কম। আর আজকে মেনলি ভিডিওটা করছি আমার মানে ঘর থেকে। আমার জাস্ট ঘরটার অবস্থা দেখো, এটা না পুরো একদম মানে জঞ্জাল হয়ে আছে। আমাদের ঘরটা নোংরা হয়ে থাকে বারবার, তারও একটা কারণ আছে, কারণ আমার বাচ্চা খুবই ছোট। আর তার তো একটা খেলার জায়গা থাকা দরকার না। আর আমাদের না মানে খাটের থেকে নিচে না সেরকম কোনো মানে বসার জায়গা বা সেরকম দাঁড়ানোর সেরকম জায়গা নেই। আমাকে তোমরা গেট রেডি ভিডিওতে যতটুকু দেখো ওইটুকুই আমাদের জায়গা। তো একটা বাচ্চা যে দৌড়াবে, লাফাবে, ঝাঁপাবে, সেই জায়গাটা নেই। তাই ওকে অগত্যা খাটেই একদম সমস্ত কিছু করতে হয়, খেলে ধুলে যা করে। আর যার জন্য আমাদের বিছানাটা আরও এলোমেলো হয়ে যায়। তো কী করব বলো, একটা বাচ্চাকে তো তাকে তো খেলার একটা স্পেস দিতেই হবে না। তো এখন হলো সকালবেলা, মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম। আর আমি তো যেহেতু সকাল সকালে স্কুল থাকে, ওকে কোনোরকম স্কুলে পৌঁছে দিয়ে এসে জাস্ট ভিডিওটা তুলছি। জাস্ট অবস্থাটা দেখো, মানে ঘরের কী অবস্থা, কি নেই একদম, মানে খাটের নিচে চেয়ারে একদম মানে অগোছালা হয়ে আছে। আর সত্যি কথা বলতে না, এরকম বিছানা থাকলে না আরও মনটাও কেমন লাগে। আর এই দেখো, এটা হলো ফুলদানি একটা, সেটা তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো। আর এটা আমাকে একটা পিসি দিয়েছিল, একটা দিদি দিয়েছিল, আমার মেয়ের পিসি হয়। তো দিদিটা এখন আমাদের বাড়িতে আসে না। তো সেই দিদিটা সত্যিই আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু না সে শুধু হেল্পিং হ্যান্ডই ছিল না, সে সত্যিই একটা দিদি ছিল। আর প্রতি বছর আমার বিবাহবার্ষিকী কিছু না কিছু দিত। আর না, সেদিনকে মানে এই ভিডিওটা এডিট করার সময় আরও মনে পড়ছে। তো আমার ভীষণ ফুলদানি পছন্দ। তো বলে কি, বৌদি তোমার ফুলদানি নেই না? আমি বলছি না অত। এবার বিকেলবেলা এই ফুলদানিটা নিয়ে এসে আমার বিবাহবার্ষিকীর দিন হাজির। বলছি, তুমি কী গো, তুমি কেন এত কষ্ট করে সব কিছু করার পরেও কেন এই ফুলদানিটা আবার কিনতে গেলে? বলে না, তারপর আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে একটা সালোয়ার কামিজ দিয়েছিল। আর মাঝে মাঝে আমি আমি যখন জানেন, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তো আমি মানে শ্বশুরবাড়িতে যেহেতু সবাই রান্না করে, তো এটা কেউ জানে না। তো সবসময় তো পছন্দের অনুযায়ী রান্নাটা করে খেতে পারতাম না, আর বাবার বাড়িতে দিয়ে গিয়ে খাবো সেই সুযোগটাও হতো না সবসময়। তো আমি বলছি, যে কাকুলিদি, আমাকে একদিন একটু পরোটা ডিম কষা করে খাওয়াবো, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। তো বিশ্বাস করবে না, সেদিন বিকেলবেলা না, তার পরের দিন বিকেলবেলা ওই পরোটা আর ডিম কষা করে আমাকে খাইয়েছিল। আর রান্নাও ভীষণ সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, এই ফুলদানিটা সেদিনকে পড়ে ভেঙে গেছে। আমার মেয়ে একটা খেলনা নিতে গেছে, ওই যে খেলনাটা আইসক্রিম গাড়ি দেখলে তোমরা, তো ওটা নিতে গেছে, আর ওটা ফুলের সঙ্গে টান লেগে পুরো মানে ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর কি বলো তো, এই ফুলদানিটা এমনই টুকরো টুকরো হয়েছে না, ওটা আর জোড়া লাগানোর কিছু হয়নি, সুযোগ নেই। মানে এতটাই পুরো একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। আর আমি তো প্রথমে ভীষণ বকা দিয়েছি যে তুই কেন এটা করলি। ওর বাবা তারপর সব কিছু মানে পরিষ্কার করলো, জানে যে নইলে তো মেয়ে খাবে একদম ভালো মতো পিটান। আর এদিকে দেখো, সমস্ত খাটের নিচ থেকে টেনে টেনে বার করছি, এত ময়লা হয়ে থাকে। আর কি বলতো, এখন আরও একটা সুযোগ কী করে বলো তো, সারাদিন রং করবে, কাগজের মধ্যে রং করবে আর পাতা ছিঁড়বে। তো এদের সমস্ত কিছু পরিষ্কার করে এসে 1 কাপ চা খেলাম। আর আজকে আর সারাদিনে কোনো ভিডিও তুলিনি, কারণ এটাই তোমরা দেখবে কিনা তার নেই ঠিক। আর এদিকে চলে যাচ্ছি আজকে একটু লাস্ট টাইম পুজোর শপিং করতে। আর পুজোর শপিং করতে মেনলি আমি একাই যাই। আজকে ওর বাবাকে টেনে নিয়ে গেছে, কারণ ওর বাবা ওর মেয়েকে একটা জামা দেবে, তো সেজন্যই। তো ওখানে জামা টামা কিনলাম। আর এদিকে দেখো, কিনে টিনে আমি একটু দোকানে এসেছি। আজকে যেহেতু মেয়ের একটু চেস খেলা ছিল, তো একবারে মেয়েকে নিয়েই বাড়ি যাব। তো এই পুজোর জামা টাপড় কিনে আসলাম, আর মেয়ে গেছে চেস খেলতে। আর বাবা বলে, তাহলে কী খাবে? তাহলে এগ চিকেন চাপ বলি। তো একজনকে বলেছে, তো সে দিয়ে গেল। তো এখন তো এখানে সমস্ত কিছু রেডি করছে। তো এই পুজোর বাজার টাজার সব কিছু করে আসলাম। আর এখন এসেছি দোকানে। আর ইনি আজকে চাউমিন অর্ডার করেছে, এগ চিকেন চাউমিন। তো এখন এটা রেডি করছে, দেখি। বাবা অনেকগুলো দিয়েছে তো, কেমন খেতে? ভালো। তো এখন দুজনে মিলে এখন চাউমিন খেতে না আমার দারুণ লাগে। মানে বাড়ি যখন যাই তখন এই রাত্রিবেলা ডিনারে চাউমিনটাই আনি। এবার চাউমিন যখনই বলবো তখন না নেই,
তাও যদি তুমি চাউমিন আর ডিম এই দুটো জিনিসের মধ্যে একটা তো আমার না নেই, আমার দুটো জিনিস ভীষণ প্রিয়। তো এই দেখো সমস্ত কিছু রেডি করছে, আর ইনি মানে বাড়াটার দায়িত্ব একদম ওস্তাদ, মানে তুমি হোটেল ফোটেল যেখানেই যাই না কেন সমস্ত খাবার টাবার ইনিই বাড়ে। দেখো সমস্ত কত বেড়ে টেড়ে রেডি হয়ে গেছে সব, দুজন মিলে একদম কতগুলো দিছে গো। তো এই খেয়ে আর রাতে খাবার খেতে হবে না, কারণ অনেকগুলোই দিয়েছে। আমার কাছে যদি তোমরা বিরিয়ানি আর চাউমিন চুজ করতে বলো তো আমি সবসময় চাউমিনটাই চুজ করবো, আমার এত প্রিয় লাগে। আর এই হলো আজকের ব্লগ। পুজোর আগে কোনো ব্লগ আর আসবে না। আর যদি আমার ভিডিওটা ভালো থাকে প্লিজ অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে